দুর্ঘটনার দুদিন পরেও দুর্ঘটনাগ্রস্ত এই বিমানের থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এনডিআরএফ এর সদস্যরা তারা এই বিমানের থেকে একটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। আজকে সকালবেলায় বিমানের এই ভাঙা অংশতে ঢুকতে পেরেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আমি ক্যামেরাম্যান সহকর্মী সন্দীপকে একটু দেখাতে বলবো যে ওই বিমানের ভাঙা অংশ যেটা মেডিকেল কলেজের হস্টেলের ক্যান্টিনের ছাদে এসে ভেঙে পড়েছিল, তার ভিতরে উদ্ধারকারী দলের সদস্যরা ঢোকেন এবং সেইখান থেকে আরো একটি মৃতদেহ কিন্তু উদ্ধার করা হলো। এই মুহূর্তে সেই মৃতদেহ উদ্ধার করে তারা নিয়ে যাচ্ছেন এনডিআরএফ এর সদস্যরা এবং একই সঙ্গে সেইখানে কিন্তু তদন্তের কাজও চলছে। আমি একটু সন্দীপকে দেখাতে বলবো ছবিটা। আজকে সকালবেলায় কিন্তু এই উদ্ধারকারী দল বিমানের এই ভাঙা অংশে প্রবেশ করতে পারেন। গতকাল পর্যন্ত কিন্তু বিমানের এই ভাঙা অংশে উদ্ধারকারী দল প্রবেশ করতে পারেননি, কারণ ওই ভাঙা অংশের সামনে যে বিল্ডিং এর উপর বিমানটি ভেঙে পড়েছে সেই বিল্ডিং এর ধ্বংসাবশেষ পড়েছিল। গতকাল থেকে সেই ধ্বংসাবশেষ সরানোর কাজ হয় এবং আজকে সকালবেলায় এনডিআরএফ, এসডিআরএফ এবং ডিজিসি এর যারা আধিকারিক তারা কিন্তু বিমানের ওই ভাঙা অংশে প্রবেশ করতে পারলেন এবং তারপরেই আমরা দেখি যে যখন এই উদ্ধারকারী দলের সদস্যরা বিমানের ওই ভাঙা অংশে ঢোকেন তার পর মুহূর্তেই তারা সেখান থেকে বেরিয়ে আসেন। এরপরে গ্লাভস নিয়ে আসা হয়, মাস্ক নিয়ে আসা হয় এবং দড়ি নিয়ে আসা হয়, চাদর নিয়ে আসা হয় এবং তারপরেই উদ্ধারকারী দলের সদস্যরা আবার এই বিমানের ভিতর ঢোকেন গ্লাভস আর মাস্ক পরে এবং তারপর সেখান থেকে সেই একটি মৃতদেহ তারা উদ্ধার করে নিয়ে গেলেন। এখন এই মৃতদেহ কার সেটা শনাক্ত করা সম্ভব নয়, কারণ এর আগেও আমরা দেখেছি এই বিমানের ভেতর থেকে বা ধ্বংসাবশেষ থেকে যে মৃতদেহগুলি উদ্ধার হয়েছে সেগুলো শনাক্ত করা যাচ্ছিল না, কারণ সেগুলো এতটাই বিভৎস অবস্থায় ছিল, ঝলসে গিয়েছিল প্রায় প্রত্যেকটি মৃতদেহই। একই সঙ্গে যেটা জানিয়ে রাখি যে ডিজিসিএ, এআইবি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর সদস্যরা তারা কিন্তু জোর কদমে তদন্ত চালাচ্ছেন যে এই বিমান দুর্ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে। গোটা এলাকা জুড়ে কিন্তু সেই তদন্ত চলছে। আমি সন্দীপকে দেখাতে বলবো, একদিকে ছাদে যেমন উদ্ধারকারী দল সেখান থেকে মৃতদেহ উদ্ধার করলো এবং একই সঙ্গে তদন্তকারী দলের সদস্যরাও রয়েছে, তারা বিভিন্ন মাপযোগ করছেন, ফটোগ্রাফি করছেন, ভিডিওগ্রাফি করা হচ্ছে যে বিমানের কোথায় কিভাবে ভেঙে পড়েছিল, কোন অংশটি ভেঙে পড়েছে এবং একই সঙ্গে সেই তদন্তকারী দলের সদস্যরা নিচে ওই বিল্ডিং এর নিচে আশপাশের যে লেখা সেখানেও কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন। সেখানে বিমানের কোনো অংশ, কোনো যন্ত্রাংশ পড়েছে কিনা, সেখান থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটারই চেষ্টা করছেন। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এই বিমান দুর্ঘটনার নেপথ্যে কারণ কি তা জানার জন্য গতকাল থেকেই তদন্ত শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম ডিজিসি এর আধিকারিকরা, ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন এবং আজকে দেখা যাচ্ছে এআইবি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যারা আধিকারিক তারা এসে পৌঁছালেন। তারাও জানালেন যে গতকাল থেকে কিন্তু তারা এই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন। আজকে সেই তদন্তের দ্বিতীয় দিন এবং এটাই এখন সব থেকে বড় প্রশ্ন যে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি টেক অফ করার 27 সেকেন্ডের মধ্যে কিভাবে ভেঙে পড়ল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে এজেন্সিগুলো তদন্ত করছে, তার পাশাপাশি মাল্টি ডিসিপ্লিনারি একটা কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটির নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক সচিব পর্যায়ের যারা আধিকারিক তারা এই টিমে থাকবেন এবং তারাই এটা নিশ্চিত করবেন এই সমস্ত এজেন্সি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, ডিজিসিএ, ফরেন্সিক তাদের থেকে সমস্ত তথ্য নিয়ে তারাই এই মীমাংসায় পৌঁছানোর চেষ্টা করবেন যে এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ কি, আর তারপর ব্ল্যাক বক্স থেকে যে তথ্য আসবে তারপরে নিশ্চিত হওয়া যাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, আহমেদাবাদ।